বন্ধুরা, আজ এসেছি বালিগঞ্জে খাটুশ্যামের মন্দিরে। তো খাটুশ্যাম কে ছিলেন সেটা নিয়ে কথা বলবো, আর কীভাবে যাবেন সেটা নিয়েও কথা বলবো। তো এখানে আরতিও হয়, আপনি চাইলে এখানে আরতিও করতে পারেন। টাইম টেবিল প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। তো খাটুশ্যাম কে ছিলেন এক কথা বলি। তো মহাভারতে বার্বারিক বলে একজন যোদ্ধা ছিলেন। তো তিনি পাণ্ডব এবং কৌরবের মধ্যে যারা বেশি দুর্বল তাদের হয়ে তিনি লড়বেন ঠিক করেছিলেন। কিন্তু কৃষ্ণের সেটা কৃষ্ণ যেহেতু এই যুদ্ধটা আগে থেকেই জানতেন কি হবে না হবে, তাই বার্বারিকের কাছে বার্বারিক এতটাই পাওয়ারফুল যোদ্ধা ছিল, সে চাইলে যে কাউকে মেরে দিতে পারত অনায়াসে। এত বড়ই যোদ্ধা ছিল। যেহেতু কৌরবরা হারছিল মহাভারতে, তো বার্বারিক ঠিক করেছিল কৌরবের হয়েই লড়বে। তো কৃষ্ণ ব্রাহ্মণের বেশে তার কাছে যায় এবং তার শীষ মাথাটা সে দান করতে বলে, তাকে দিয়ে দিতে বলে। তো বার্বারিক হাসি মুখে কৃষ্ণকে ব্রাহ্মণকে সে তার শীষ মাথা দিয়ে দেয়, এবং পরে সে জানতে পারে সেই ব্রাহ্মণ আসলে শ্রীকৃষ্ণ ছিল। সে সেই জন্য তার খুব খুশি হয়েছিল। তো শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিল কলিযুগে তিনি পূজিত হবেন শ্যাম নামে। যেহেতু তাকে তার মাতা শ্যাম নাম দিয়েছিল, সেই শ্যাম নামে পূজিত হবে। তো সেহেতু এনার নাম হচ্ছে খাটুশ্যাম। শুধু পূজিত হবে এই না, আরও তার বর ছিল। তো কৃষ্ণ এটাও ওনাকে বর দিয়েছিলেন, যদি আমি চাই কৃষ্ণ যখন কারোর জন্ম দেন তখন তার ভাগ্য লিখে দেন। তো কৃষ্ণ খাটুশ্যামকে বর দিয়েছিলেন, যদি আপনি খাটুশ্যাম যদি চায়, উনিই একমাত্র কলিযুগে কারোর ভাগ্য বদলাতে পারেন। দুঃখীকে খুশি এবং খুশিকে দুঃখী করতে পারেন খাটুশ্যাম বাবা। তো অবশ্যই মন ভরে বলুন জয় খাটুশ্যাম। তো এখানে আরতি হয়, অবশ্যই আরতি টাইমে গেলে খুব ভালো লাগবে। আমি আরতির সময় গেছিলাম, খুব ভালো লেগেছিল। এবার যাবেন কি করে সেটা বলে দিই। তো বালিগঞ্জে একটা মেন্টাল হসপিটাল আছে, আমি দেখিয়ে দিচ্ছি মেন্টাল হসপিটালটা। তো এখানে একবার এসে অবশ্যই পুজো দেবেন। এবার আমি বলে দিই, বালিগঞ্জ স্টেশন থেকেও এখানে আসতে পারেন। বালিগঞ্জ স্টেশনে নেবে রিক্সায় উঠলে আপনাকে খাটুশ্যামের মন্দিরে নিয়ে আসবে। খাটু মিন্স একটা জায়গা ছিল, সেটা শিকারে, রাজস্থান শিকারে। সেখানে খাটু আর শ্যাম যেহেতু উনি ওখানে বিরাজমান। তো লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল, এটাও আপনি গুগলে সার্চ করে এখানে চলে আসতে পারেন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, বা আপনি রিক্সাকে বলতে পারেন এই মেন্টাল হসপিটালের সামনে আপনাকে নামিয়ে দিতে, এটা থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে এসে আপনি আরতি করতে পারেন, পুজো দিতে পারেন। এখানে নিজের মতো মন ভরে যতক্ষণ ইচ্ছা বসতে পারেন, মন শান্ত হয়ে যাবে। আমি এখানে গেছিলাম আমার অ্যানিভার্সারি দিনে, আমার খুব ভালো লেগেছে এখানে। খাটুশ্যাম বাবা খুব খুব জাগ্রত এখানে। আপনি যদি চান কমেন্টে অবশ্যই লিখবেন জয় খাটু শ্যাম বাবা। তো এখানে লোকাল যারা থাকেন, যেখানেই যান না কেন, তারা আগে খাটুশ্যাম বাবার দর্শন করেন, তারপর যে যার কাজে যান। দেখুন মন্দিরটা কত সুন্দর। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। কমেন্টে জয় বাবা খাটুশ্যাম লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।